গুড মর্নিং, কেমন আছো সবাই? সকাল সকাল দেখো আমি বেলকনিতে এসে দাঁড়িয়েছি। বেলকনিতে দাঁড়াতে আমার বেশ ভালোই লাগে, সাথে যদি থাকে 1 কাপ ধোয়া ওঠা লেবু চা। তো যাই হোক, আমি চাটা শেষ করে চলে যাব কিচেনে ব্রেকফাস্ট তৈরি করবার জন্য। আর আজকে আমি ব্রেকফাস্টে বানাবো আমার ছেলে মেয়ের পছন্দের একটি খাবার, বাট সেটা একটু অন্যভাবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল জেরিনস পৃথিবী। আমি চেষ্টা করি আমার ঘরে থাকা উপকরণ দিয়েই নতুন নতুন কিছু রেসিপি তৈরি করে আমার পরিবারের সকলের সামনে প্রেজেন্ট করতে। চলে এলাম কিচেনে। ফার্স্টে আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, আর তেলাপিয়া মাছগুলোর গায়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি। আজকে ব্রেকফাস্টে আমার হবে তেলাপিয়া মাছ ভাজি আর সাদা রুটি। তো এই মাছটা আমি কিভাবে ভাজি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্টে কিছুটা টক দই নিয়ে নেব, বেশ কিছুটা টক দই আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার এটাকে খুব সুন্দরভাবে একটু ফেটিয়ে নেব। জানো তো, ছোটোবেলায় একদিন হঠাৎ করে আমার মেয়েটা মাছ ভাজি আর রুটি খেয়ে বললো নাকি তার খুবই ভালো লাগে। তারপর থেকেই শুধু মাছ ভাজা রুটি। তো ছেলে মেয়ে দুজনেই ভালোই খায়। তো যাই হোক, এই যে এইভাবে আমি সুন্দর করে টক দইটা ফাটিয়ে নেব। তারপর আমি এখন একে একে এটার মধ্যে সব মশলা দিয়ে দেব। এমন স্পেশাল হয় আজকে, তার পরিচয় খাবার পরে হবে। দিয়ে দেব 1 চামচের মতো রসুন বাটা। মশলাগুলো এখনো ভালোভাবে নরম হয়নি, তাই উঠাতে একটু সমস্যাই হচ্ছে। 1 চামচ জিরা বাটা। এই চামচটা বাদ দিয়ে একটা স্টিলের চামচ নাও, তাহলে তোমার তুলতে সুবিধা হবে। হ্যাঁ, এটাই করলে ভালো হবে, দেখি। তো দেখো, এখানে আমি মশলার সাথে যুদ্ধ শুরু করে দিয়েছি, চামচটা সত্যি সত্যি আবার ভেঙেই না যায়। অবশেষে যতটুকু আমার লাগবে ততটুকু উঠাইতে পেরেছি। এবার দিয়ে দেব কিছুটা পেঁয়াজ বাটা। বন্ধুগণ দেখেন, কি দামি দামি মশলা দিয়ে স্পেশাল রেসিপি তৈরি করতে যাচ্ছে। আমি জানি না, যদি যদি সুন্দর না হয়, টেস্টি না হয়, তারপর তো বুঝবে। দামি দামি মশলা না, এই কথা না। তারপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষা বাটা। সর্ষে ইলিশ তো অনেকই খেয়েছি, এটা কি সর্ষে তেলাপিয়া জেরিন? দাঁড়াও, একটু ওয়েট করো, কত রকম রেসিপি দেখবে জেরিনস পৃথিবীতে। দামি দামি না বুঝি? শুরু। তাই না? পেঁয়াজ 130 কেজি, জিরা 100 টাকা, 100 গ্রাম। তারপর কিছুটা জিরা গুঁড়া, ধনে জিরা গুঁড়া ভাজা। আর একজন এখানে বসেছে সবকিছুর হিসাব নিয়ে। ও হিসাব না, একটু মজা করছিলাম তোমার সঙ্গে জেরিন। বুঝতে পারছি, মন দিয়ে এখন ভিডিওটার আগে করো। দিলাম কিছুটা গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দেব টমেটো সস, কিছুটা টমেটো সস। তারপর দিয়ে দেব একটু চিলি সস। সে আগে যা খেতে পরে একটু সয়া সস। আবারও কিছু সময় একটু ফেটিয়ে নেব। এখন দিয়ে দেব, যেটা না হলে সবকিছু একদমই মাটি, পরিমাণ মতো লবণ। সেটার দামও আবার কম। আর সামান্য দিয়ে দেব হলুদ গুঁড়া। তোমরা নিশ্চয় এত সময় ভাবছো যে কোনো একটা ককটেল কিছু হতে চলেছে। তো যা হোক, দেখি কি হয়। দিচ্ছি একটু মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়ো দিও। তোমার একটু কালার দিতে। কাশ্মীরি মরিচের গুঁড়ো। এখানে আমি একটু হচ্ছে কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়ি। যাও তুমি আসো একটু। এই যে এটা ইন্ডিয়ান কাশ্মীরি মরিচের গুঁড়ি, এখান থেকে কিছুটা আমি দিয়ে দেব।
কালার, এটা তো আসলে কি ঝাল হবে না শুধু কালার হবে? না, এটা ঝাল হবে না, বাট কালার আসবে ভালো। তো আমি দিয়ে এখন সবকিছু আরেকবার খুব সুন্দরভাবে ভালো করে ফেটিয়ে নেব। এখন আমি এই মাছগুলোকে এই মশলার মধ্যে ভালো করে মশলাগুলো মাছের গায়ের সাথে লাগিয়ে নেব। আর আমি যে মাছগুলো একটু এই যে মাছের গাটা একটু কেটে কেটে দিয়েছি, ওটার মধ্যেও খুব ভালোভাবে হাতের সাহায্যে একদম মশলাগুলো ঢুকায় ঢুকায় দেবো, যেন মাছের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। এভাবে আমি সবগুলো মাছ একইভাবে করে নেব। জানো তো, রান্নাটা করতে আমার বরাবরই খুবই ভালো লাগে। অ্যান্ড যখনই আমি কোনো ইউনিক ইউনিক রেসিপি দেখি, আর সেটাই আমি আমার ঘরে ট্রাই করবার চেষ্টা করি। সো দেখো, একইভাবে আমি সবগুলো মাছকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এটা কত সময়ের জন্য রেখে দেবে? আমি 1 ঘন্টার জন্য, এটা যে ম্যারিনেট করা হয়ে গিয়েছে, এখন আমি 1 ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। ফিরে আসছে 1 ঘন্টা পর। তো ফিরে এলাম 1 ঘন্টা পর। তো এইদিকে আমার মাছটা একদমই ম্যারিনেট করা কমপ্লিট। এখন আমি যেটা করব, মাছটার মধ্যে আমি কিছুটা সরিষার তেল দেব। এই সরিষার তেলটা দিলে কি হবে বলো তো? সুন্দর একটা ঝাঁঝ ফ্লেভার বার হবে। কি যে হতে চলেছে তা তো বুঝতে পারছি না বন্ধুগণ। ভালোই হবে। কি যে স্পেশাল রেসিপি তৈরি করছে। তারপর আমি সরিষার তেলটার সাথে মাছগুলোকে আরেকটু ভালোভাবে মাখিয়ে নেব। আর এখানে আমি নিয়েছি বেশ কিছুটা ময়দা। ময়দা দিয়ে কি হবে? মাছের মধ্যে ময়দা? ময়দার সাথে আমি কিছুটা কর্নফ্লাওয়ার মিক্সড করব। এটা তারপরে মাছটা কোট করব, যেন মাছটা একটু ক্রিস্পি হয় খেতে। এই জন্য স্পেশাল রেসিপি। এবার বুঝতে পেরেছি, মাছের মধ্যে ময়দা, তাই তো হবে এত কায়দা। তারপর আমি কর্নফ্লাওয়ার ময়দাটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিয়ে এখন আমি যেটা করব, এই যে ম্যারিনেট করা মাছটাকে আমি ময়দার মধ্যে সুন্দর করে কোট করে নেব। এপিট ওপিট কোট করে নাও। হ্যাঁ, তাহলে তো 2 ফিট নেবো, কি 1 ফিট নেবো নাকি? শুধু আজকে খেলে বারবার তেলাপিয়া মাছ আনতে চাবো। দেখা যাক, না দূর করে দিতে হয় একেবারে ঘরের থেকে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো আমার রান্নার কেরামতিতেই হবে আমার রান্নার স্বাদ। তেলটা গরম হতে বসিয়ে দিয়ে আমি এখন রুটিগুলো বেলে নিচ্ছি। কেটে দিলাম। আচ্ছা, তো বল। হ্যাঁ চাঁদের মতো। হ্যাঁ, চাঁদের মতো, ঠিক পূর্ণিমার চাঁদ। তো আমি এখানে এই যে বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন আমি সেই যে কোট করে রাখা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এভাবে আমি লো ফ্লেমে মাছগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। দেখো সাবধানে। স্পেশাল রেসিপি খাওয়াতে গিয়ে আমি আবার পুড়ে না মরি।
তাড়াহুড়া করো না। তো দেখো আমি মাছগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর এক একবার যখন আমি মাছগুলোকে উল্টাবো তখন আমার যে ম্যারিনেট করে রাখার পর যে বাড়তি মশলা ছিল সেগুলো আমি মাছগুলোর উপরে এইভাবে দিয়ে দেবো। আর এতে পাশের চুলায় রুটি করে নিচ্ছে। সকাল সকাল রান্নাঘরের জানালা দিয়ে এত বেশি রোদ আসে, এখানে দাঁড়িয়ে রান্নাবাড়া করাটাই যেন কষ্টকর হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাবার্তার মধ্যে দিয়ে আমার কিন্তু একে একে সবগুলো রুটি ভেজে নেওয়া শেষ। সো দেখো এখানে আমার খাবার পরিবেশন করার জন্য একদমই রেডি। এখন শুধু খাবার পালা। আসো আসো অরণ্য, অহনা, তাড়াতাড়ি সকালের স্পেশাল ব্রেকফাস্টটা সেরে ফেলি। মুসমুসে মাছ ভাজি আর সাথে আছে সাদা রুটি। তো বন্ধুরা আমরা এখন ব্রেকফাস্টটি করে নেব। আর আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। দেখো দেখতে কত সুন্দর লাগছে, তাই না? খেতেও নিশ্চয় খুবই টেস্ট হবে। তো আমরা এখন সকালের ব্রেকফাস্টটি করে নেব। বন্ধুরা